তদন্ত করে ব্যবস্থা নেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। দুপুরে বিএসইসি ভবনে এক সংবাদ সম্মেলনে কথা জানান প্রতিষ্ঠানের মুখপাত্র। কারসাজি তদন্ত বিএসইসি সঠিকভাবে করে কিনা সাংবাদিকদের এমন পাল্টা প্রশ্নে উত্তেজিত হয় বিএসইসি কর্তৃপক্ষ। হট্টগোলের এক পর্যায়ে সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্যে জানানো হয়, সারা দেশের শ্রমিক, কৃষক, গৃহিণী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিনিয়োগকারীদের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিচ্ছে বিএসইসি। এতে বিনিয়োগকারীরা বুঝে শুনে পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবেন। এরপর প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা জানতে চান, গেল এক মাসে শেয়ার বাজারের ধারাবাহিক দরপতনে বিএসইসির বক্তব্য, এমন দরপতন স্বাভাবিক, অল্প কিছুদিনের মধ্যে বাজার ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার। তবে অনেক সময় কারণ ছাড়াও মার্কেটে অনেক কিছু হয়ে থাকে, হয়তো বা এই মুহূর্তে একটু রিসেশন থাকলে এটা ঠিক হয়ে যাবে। সিএনএটেক্স, প্রাইম ফাইন্যান্স, লিগেসি ফুডের মতো বেশ কিছু প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে প্রশ্ন করা হয়, এসব কোম্পানির নাজুক অবস্থায় কারসাজি করে দাম বাড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ থাকার পরও বিএসইসি ব্যবস্থা নিচ্ছে না কেন? উত্তরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিষ্ঠানের মুখপাত্র। আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট দেখছে বিষয়টা, যে দুইটা কোম্পানির কথা আপনি উল্লেখ করেছেন, এটা নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লোকবলের ঘাটতির কারণে অনেক সময় আমাদের এনফোর্সমেন্ট অ্যাকশনগুলো হয়তো একটু দেরিতে হয়, বাট আমরা চেষ্টা করি যে অ্যাকশনগুলি আমরা যেন নিতে পারি। তবে তদন্ত সঠিক হয় কিনা এবং বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পর অপেক্ষাকৃত কম জরিমানা আদায় এ ধরনের বড় ঘটনা আরও উস্কে দিচ্ছে কিনা এমন প্রশ্নের পর তদন্তের দুর্বলতা স্বীকার করে উত্তেজিত হন বিএসইসি মুখপাত্র। আমরা যতটুকু দেওয়ার আমরা সেটুকুই দিব। হ্যাঁ, আপনাদেরকে তদন্ত করার জন্য আমরা নিশ্চয়ই দায়িত্ব দিব না। আপনারা তদন্তটা ঠিক করে বলছেন, আমাদের কাছে তথ্য যেটা আছে, আপনার কাছ থেকে আমার তদন্ত শিখার কিছু নেই। আমাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে তদন্ত করার, আমি তদন্ত করেছি। আপনার কাছ থেকে আমি শিখতে যাব না যে আমি কি তদন্ত করব। হ্যাঁ, আমি মনে করি আমি 100% কম্পিটেন্ট না, কারণ একদম পারফেক্টলি ইনকোয়ারি করে এই জিনিসগুলো বের করে আনা আমার পক্ষে সম্ভব হয় না। আপনাকে আমি 100 দিন পাস দিয়েছি, আপনাকে দিব না। বিএসইসি ভবনে সংবাদ সংগ্রহ করতে অসহযোগিতার অভিযোগ তুলে হট্টগোলের মুখে সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।